বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমাদের আজকের বিষয় হচ্ছে ওরাকল ডেটাবেজের এসকিউএল। এসকিউএল অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওরাকলের 10G 11G কিংবা 12C যে প্ল্যাটফর্মে আমরা জানি, কারণ আমরা জানি যে এসকিউএল এর যে কিওয়ার্ডের যে গঠনগুলো তার কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই না? আচ্ছা, আমরা প্রথমে কতগুলো কিওয়ার্ড জেনে নিই। হ্যাঁ, যেমন সিলেক্ট, তারপরে কি ইনসার্ট, আপডেট, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিলিট, মার্জ। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ। আচ্ছা, এরপরে আছে আমাদের যেমন ক্রিয়েট, হ্যাঁ, ক্রিয়েট, অল্টার, ড্রপ, তারপরে কি রিনেম, ট্রানকেট, হ্যাঁ, রিনেম, ট্রানকেট, কমেন্ট। এগুলো হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, ট্রানকেট, কমেন্ট, এগুলো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপরে আছে আমাদের গ্র্যান্ট, তারপরে রিভোক। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ডিসিএল, অর্থাৎ ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। গ্র্যান্ট পাওয়ার দেওয়া, রিভোক পাওয়ার নিয়ে যাওয়া, হ্যাঁ, এগুলো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তারপরে আমাদের আছে হলো কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। এগুলো কি? ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমরা সিলেক্ট, হোয়ার এই কিওয়ার্ডের ফাংশনে যাব। হ্যাঁ, যেমন সিলেক্ট, ডিপার্টমেন্ট আইডি, কমা ফার্স্ট নেম, name, কমা স্যালারি, ফ্রম এমপ্লয়ি। অর্থাৎ এমপ্লয়ি হচ্ছে টেবিল। ওরাকল ডেটাবেজে আমরা জানি আরডিবিএমএস এর অন্যতম মূল গঠন হচ্ছে টেবিল, অর্থাৎ রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এই টেবিল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ উপাদান। এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি, ফার্স্ট নেম, স্যালারি আমরা সিলেক্ট কোয়েরির মাধ্যমে কল করতেছি। অর্থাৎ এই টেবিলে যত কলামই থাক না কেন, এই তিনটা কলাম আমাদের সামনে নিয়ে আসবে। এটা কি? নিউমেরিক কলাম, এটা ক্যারেক্টার কলাম, এটা নিউমেরিক কলাম। আচ্ছা, এখন আমরা বললাম সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি থাকলো। এখন আমরা বললাম যেমন ফার্স্ট নেম, কনক্যাটিনেট লাস্ট নেম, L_name। কথার কথা, কনকেট মানে হচ্ছে সংযুক্ত করা, দুটি কলাম সংযুক্ত করা একই টাইপের। নিউমেরিক হলে নিউমেরিক, ক্যারেক্টার হলে ক্যারেক্টার।
এখন বলা হইতেছে যে এমপ্লয়ি টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি এবং ফার্স্ট নেম লাস্ট নেম আমাকে সংযুক্ত করে দেখাও। এটা রেজাল্টটা কি হবে? যেমন ফার্স্ট নেমটা করিম, কনকেট, লাস্ট নেম যেমন রহিম। এই দুইটা নামকে সে একসাথে দেখাইতেছে। কেন দেখাইতেছে? আমরা কনকেটের মাধ্যমে কল করতেছি। আচ্ছা, এখন যদি আমরা মাঝখানে কোনো ভ্যালু চাই, যেমন আমরা এই আবার একটু লিখি, সিলেক্ট স্যালারি কমা ফার্স্ট নেম কনকেটিনেট কোটেশন ফার্স্ট নেম ইজ এ, আবার কোটেশন, তারপরে আমরা বললাম কি ফার্স্ট নেম ইজ এ কথার কথা লাস্ট নেম এল আন্ডারস্কোর নেম। বলা হইলো কি ফ্রম এমপ্লয়ি, মানে হচ্ছে যে এমপ্লয়ি টেবিলের স্যালারি কলাম এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম কলামের মাঝে এই ভ্যালুটা শো করার জন্য, নিয়ে আসার জন্য। এটা কেন কমা দিলাম? কারণ এটা ক্যারেক্টার ভ্যালু। নিউমেরিক ভ্যালু হলে কিন্তু আমাদের কমাটা লাগতো না। আচ্ছা, এটা রেজাল্টটা কি হবে? স্যালারি যা হোক, ফার্স্ট নেম, সাপোজ ফার্স্ট নেম করিম, এই ভ্যালুটা এখানে আসবে ইজ এ, লাস্ট নেম বেলাল। অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট নেম কলামের ভ্যালু, এটা হচ্ছে লাস্ট নেম কলামের ভ্যালু। এটা কোত্থেকে আসলো? এই কনকেটের মাধ্যমে আমরা কল করে নিয়ে আসলাম ইজে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আবার স্যালারি সিলেক্ট স্যালারি ফার্স্ট নেম, তারপরে আমরা বললাম যেমন কমা ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি বললাম ফ্রম এমপ্লয়ি হোয়ার, আমরা এখন হোয়ার কন্ডিশনে যাব, হোয়ার স্যালারি ইজ 50,000। অর্থাৎ প্রথমত সে এমপ্লয়ি টেবিলের থেকে এই তিনটা কলামকে নিয়ে আসবে, কিন্তু যখন হোয়ার কন্ডিশনে আমরা বলবো যে এই স্যালারি কলামে যত হাজার হাজার ডেটাই থাক না কেন, যখন আমরা বলবো স্যালারি 50,000, সেই 50,000-এর ভ্যালু গুলাই আমার সামনে নিয়ে আসবে। আচ্ছা বন্ধুরা, আমরা আরেকটা বিষয় জানি, যেমন এটা কি ইকুয়াল, এটা কি গ্রেটার দেন, এটা কি লেস দেন, এটা কি গ্রেটার দেন অর ইকুয়াল টু, আর এটা কি লেস দেন অর ইকুয়াল টু, তাই না? আচ্ছা, এখন যদি আমরা বলি হোয়ার স্যালারি গ্রেটার দেন অর ইকুয়াল টু 90,000, অর্থাৎ যার স্যালারি 90,000 এবং তার বেশি, সেই ভ্যালুগুলো আমার সামনে নিয়ে আসো হোয়ার কন্ডিশনের মাধ্যমে। কোথা থেকে নিয়ে আসবে? এমপ্লয়ি টেবিল থেকে নিয়ে আসবে। আচ্ছা, যদি এরকম বলি এটা রেজাল্ট কি হবে? এটা রেজাল্ট 90,000 দিয়ে শুরু হবে, 90,000 হইতে পারে, তারপরে এখানে 90,000, 90,000, 1,00,000 কিংবা 95,000, যাই হোক। যদি আমরা এরকম বলি যে লেস দেন অর ইকুয়াল টু 80,000, অর্থাৎ 80,000 বা তার কম যাদের স্যালারি, তাদেরকে আমার সামনে নিয়ে আসো। তাহলে আমাদের কোত্থেকে নিয়ে আসবে? এমপ্লয়ি টেবিল থেকে, এই হোয়ার কন্ডিশনের মাধ্যমে। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, এখন আমরা যাব রাউন্ড আর ট্রাঙ্ক ফাংশন। হ্যাঁ, রাউন্ড
দুইটাই কিন্তু নিউমেরিক ফাংশন। আচ্ছা, সিলেক্ট রাউন্ড যেমন 45.926, হ্যাঁ, কমা আমরা দুইটা ভ্যালু কল করলাম, ফ্রম ডুয়াল, এটা একটা টেবিল। আচ্ছা, এখন আমরা বললাম কি রাউন্ড রাউন্ড বললাম কি 45.926, আমরা দুইটা ভ্যালু কল করলাম, হ্যাঁ। এখন এটা কি হইলো, রেজাল্ট কি দিবে, রেজাল্ট আসবে এরকম 45.9, আমরা দুইটা ভ্যালু চাইছি, তাহলে 9 2 এর পরে যদি 5, মানে এই তৃতীয় ভ্যালুটা যদি 5 কিংবা তার বেশি থাকে, তাহলে কিন্তু যেহেতু আমরা দুইটা ভ্যালু কল করছি, তাহলে এক যোগ হয়ে যাবে এবং এটা বাদ হয়ে যাবে। তাহলে কি 5 কিংবা তার বেশি আছে, তাহলে 2 এর সাথে এক যোগ হয়ে 3 হয়ে যাবে। এটা হলো রাউন্ড। আমরা যদি এখানে 2 কল করে না করে 3 করতাম, তাহলে কিন্তু এখানে যেমনটা তেমনই থাকতো, অর্থাৎ 0.926। আচ্ছা, যদি আমরা এখানে একটা ভ্যালু কল করতাম, একটা ভ্যালু যদি কল করতাম, তাহলে কি হইতো, শুধু 9, এখানে আমরা যা কল করব তাই আসবে। আচ্ছা, এবার আমরা দেব ট্রাঙ্ক, হ্যাঁ, সিলেক্ট ট্রাঙ্ক, ট্রাঙ্ক 45.937, হ্যাঁ, 2 ফ্রম ডুয়াল। অর্থাৎ আমরা বলতেছি যে দুইটা ভ্যালু চাইতেছি। ট্রাঙ্ক মানে কি, ট্রানকেট, কর্তন করা। এখানে ভ্যালু কি আছে না আছে এটা তার দেখার বিষয় না, এটা রেজাল্ট কি আসবে 45.93, অর্থাৎ দুইটা ভ্যালু কল করছি, সে দুইটা ভ্যালুই দিছে, এখানে কিন্তু তারপরে কোনো যোগ বিয়োগ সে কিন্তু আর করে নাই। এটা হচ্ছে রাউন্ড আর ট্রাঙ্কের মধ্যে পার্থক্য, হ্যাঁ। তাহলে আমরা বন্ধুরা কি বুঝলাম, রাউন্ড হচ্ছে আমরা যে ভ্যালুটা কল করব, ওই ভ্যালুটার যতটা ভ্যালু কল করব ওইখানে সে যোগ বিয়োগ করবে, আর ট্রাঙ্ক কিন্তু সেটা করবে না, সে যতটুকু কল করব অতটুকুই দিয়ে আসবে, হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।